ओम शांति। आज 20 মে 2025 বাপদাদার মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, বাবা এসেছেন তোমাদের মতো বাচ্চাদের অবিনাশী উপার্জন করাতে। এখন তো যত জ্ঞান রত্নের উপার্জন করতে চাও করতে পারো। আজকের মূল্যের প্রশ্ন, আসুরি সংস্কার পরিবর্তন করে দৈবী সংস্কার তৈরি করার জন্য কোন বিশেষ পুরুষার্থের প্রয়োজন? উত্তর, সংস্কারকে পরিবর্তন করার জন্য যত সম্ভব দেহি অভিমানী থাকার অভ্যাস করো। দেহবোধে এলে আসুরি সংস্কার তৈরি হয়ে যায়। বাবা এই আসুরি সংস্কারকে দৈবী সংস্কার তৈরি করার জন্য এসেছেন। পুরুষার্থ করো প্রথমে আমি দেহি আত্মা, পরে আমার এই শরীর। তো পুরুষার্থ কি? প্রথমে আমি দেহি অর্থাৎ দেহের মালিক, আমি আত্মা। দেহের মালিক অর্থাৎ দেহি, দেহের মালিক, পরে আমার এই শরীর। প্রথমে আমি আত্মা, তারপরে আমার এই শরীর। এই শরীরের মালিক আমি আত্মা। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, তুমি রাত কাটালে ঘুমিয়ে, দিবস কাটালে খেয়ে, অমূল্য এ জীবন বৃথায় বয়ে যায়। ওম শান্তি। এই গীত বাচ্চারা অনেকবার শুনেছে। রুহানি বাচ্চাদের রুহানি বাবা সাবধান করতে থাকেন যে এই সময় হারিয়ে ফেলার জন্য নয়, এই সময় হলো অনেক বড় উপার্জন করার। এই উপার্জন করানোর জন্যই বাবা এসেছেন। এই উপার্জন অগাধ, যার যত উপার্জন করার প্রয়োজন করতে পারো। এ হলো অবিনাশী জ্ঞানরত্নের দ্বারা ঝুলি ভরপুর করার উপার্জন। এ হলো ভবিষ্যতের জন্য। ওসব হলো ভক্তি আর এ হলো জ্ঞান। তো আগেও আমরা ভগবানের কথা শুনতাম, কিন্তু শ্রীমত মেনে শুনতাম না। তাতে কি হয়েছে? লস হয়েছে, ক্ষতি হয়েছে। এখন আমরা যতটুকু শ্রীমতে শুনি ততটুকু আমাদের উপার্জন হয়ই হয়। মানুষ এ কথা জানে না যে ভক্তি তখনই শুরু হয় যখন রাবণ রাজ্য শুরু হয়। আবার জ্ঞান তখন শুরু হয় যখন বাবা এসে রামরাজ্য স্থাপন করেন। তো বাবা এসেছেন, তার মতে চললে আমাদের সমৃদ্ধি হয়। যখন রাবণ রাজ্য শুরু হয় তখন আমাদের লস শুরু হয়েছে। লসে যেতে যেতে এখন কাঙ্গাল হয়ে গেছি। তো বাবা এসে আবার ঝুলি ভরে দিচ্ছেন, তবে বাবার কথা মেনে চললে তবে। জ্ঞান হলো নতুন দুনিয়ার জন্য, আর ভক্তি হলো পুরানো দুনিয়ার জন্য। বাবা এখন বলছেন, তোমাদের তো প্রথমে নিজেকে দেহি আত্মা অনুভব করতে হবে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা প্রথমে হলাম আত্মা, পরে শরীর। কিন্তু ড্রামা প্ল্যান অনুসারে মানুষের বুদ্ধি সব রং ভুল হয়ে গেছে। তাই উল্টো বুঝে নিয়েছে যে আমরা প্রথমে দেহ, তারপরে দেহি। বাবা বলেন যে এ তো বিনাশী। এই দেহকে তোমরা ধারণ করো আর ত্যাগ করো। এই দেহকে আমরা ধারণ করি আর ত্যাগ করি, এটা সত্য না মিথ্যা? সংস্কার আত্মার মধ্যেই থাকে, এটা সত্য না মিথ্যা? দেহবোধে আসার কারণে সংস্কার আসুরি হয়ে যায়। থাকে কার মধ্যে সংস্কার? আত্মার মধ্যে। তখন এই আসুরি সংস্কারকে দৈবী সংস্কারে পরিণত করার জন্য বাবাকে আসতে হয়। কারণ সামনে দেবতা রূপে আমাদের সামনে কেউ নেই, তাই আমরা সেরকম তৈরিও হই না। মূর্তি আছে শুধু, কোনো জীবন্ত মানুষ নেই, তাই আমরা সেরকম তৈরি হই না। তাই দেবতা বানানোর জন্য ভগবানকে আসতে হয়। এই সমস্ত রচনা ওই এক রচয়িতা বাবারই। এই স্টেজটা রচনা, স্টেজের সমস্ত কিছু রচনা কে করেছেন? বাবা, ডাইরেক্টর। তাকে সবাই ফাদার বলে থাকে।
লৌকিক বাবাকেও যেমন ফাদার বলা হয়, বাবা আর মাম্মা এই দুই অক্ষর খুবই মিষ্টি। রচয়িতা তো বাবাকেই বলা হয়। রচয়িতা কাকে বলা হবে? বাবাকে। তা আমাদের এই শরীরের রচনায় যে পেয়েছি, এ রচয়িতাকে লৌকিক বাবা না? তো সেরকম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু কার থেকে রচনা হচ্ছে? পরম পিতা পরমাত্মা শিব বাবার কাছ থেকে। তাই রচয়িতা তো বাবাকেই বলা হবে। তিনি প্রথমে মাকে অ্যাডপ্ট করেন, তারপর রচনা করেন। মাকে ব্রহ্মা মা। অসীম জগতের পিতা বলেন, আমি এসে এনার মধ্যে প্রবেশ করি। এনার নামও তখন উজ্জ্বল হয়ে যায়। তার আগে কেউ চেনে না। ওই ব্যবসার জগতে যা চিনতেন, কিন্তু দুনিয়া তো চিনতেন না। তো যখন শিব বাবা এসেছেন তখন তাকে সবাই চিনেছে। তাহলে ব্রহ্মা মা, ব্রহ্মাকে নারায়ণ, মা অর্থাৎ তার মোহিনী রূপ, নারী রূপ আছে না শাস্ত্রে? তো আমাদের মা হয়ে আমাদেরকে অমৃত খাওয়াচ্ছেন। এমন বলাও হয় যে ভাগীরথ। মানুষের চিত্রই দেখানো হয়, কোনো সার ইত্যাদি কিছু নেই। ভাগীরথ হলো মনুষ্যতন। বাবা এসেই বাচ্চাদের নিজের পরিচয় দান করেন। তোমরা সব সময় বলো আমরা বাপ দাদার কাছে যাব। কেবলমাত্র বাবা বললে তার নিরাকার বাবা হয়ে যায়। নিরাকার বাবার কাছে তো তখনই যেতে পারবে যখন শরীর ত্যাগ করবে। এমনিতে তো কেউ যেতে পারবে না, সরাসরি তো কেউ যেতে পারবে না তার কাছে। পরমাত্মার কাছে যেতে হলে আত্মা হয়ে যেতে হবে, ডাইরেক্ট তো তার সাথে মেলা যাবে না। তাহলে মাধ্যম চাই। মাধ্যম কে? ব্রহ্মা বাবা। এই নলেজ বাবাই দান করেন। তো শিব আর পার্বতীর বিয়ের দায়িত্ব কে নিয়েছিলেন? নারায়ণ নিয়েছিলেন। তা আমরা পার্বতী আর শিবের মিলন কে করাচ্ছেন? তো তিনি তো নারায়ণ। এগুলো লীলা হচ্ছে। এই লীলাকে আবার বর্ণনা করা হবে দাপর যুগে শাস্ত্রের মাধ্যমে। এই নলেজ বাবাই দান করেন। এই নলেজ বাবার কাছেই আছে। বাবার কাছে অবিনাশী জ্ঞানরত্নের সম্পদ আছে। বাবা হলেন জ্ঞানরত্নের সাগর। এ কোনো জলের কথা নয়, এ হলো জ্ঞানরত্নের ভাণ্ডার। এতে নলেজ আছে। জলকে নলেজ বলা হয় না। মানুষের যেমন ব্যারিস্টারি ডাক্তারির নলেজ হয়, এও তেমন নলেজ। এটা কোন নলেজ? ল পড়লে ল কলেজে পড়তে হয়, ডাক্তারি পড়লে ডাক্তারি কলেজে পড়তে হয়। আমরা কোন কলেজে পড়ছি? এখানে কি হয়? এখানে পড়াশোনা করলে কি হওয়া যায়? কোন সার্টিফিকেট পাওয়া যায়? ভগবান ভগবতীর সার্টিফিকেট পাওয়া যায়। তো লক্ষ্মীনারায়ণকে ভগবান ভগবতী বলা হয় না? তো সার্টিফিকেট পাওয়া যায় ভগবান ভগবতী, অর্থাৎ দেবী দেবতা হওয়া যায়। এ হলো জ্ঞান রত্নের ভাণ্ডার। এতে নলেজ আছে। এই নলেজের কারণেই ঋষি মুনি ইত্যাদিরা বলতেন যে রচয়িতা আর রচনার আদি মধ্য এবং অন্তের নলেজ আমরা জানি না। এই নলেজ পুরো তাদের মধ্যে নেই বলেই তারা খোঁজ করেছিল। খোঁজ করার পরে এর শুরুও কোথাও তারা খুঁজে পায়নি, শেষও কোথাও খুঁজে পায়নি। তাই বলছে আমরা কিছু জানি না। তিনি তো যেদিকে তাকায় তিনি তারই রচনা। তো মন্ত্র কি তৈরি হয়েছে? অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম। তো মন্ত্র তৈরি করে দিয়েছে যে তাকে খণ্ডন করা যায় না, তিনি সদা মঙ্গলকারী, তার রচনা যেদিকে তাকাই সেদিকেই চারিদিকে ব্যাপৃত। তা আমরা কিছু জানি না। যেদিকে তাকাই তুমি, অর্থাৎ পরমাত্মাই পরমাত্মা। তখন থেকে সবাই বলতে শুরু করেছে আমার মধ্যেও পরমাত্মা, তোমার মধ্যেও পরমাত্মা, সর্বত্র তিনি সর্বব্যাপী। সে তো এক রচয়িতাই জানেন, সমস্ত কিছু রচয়িতাই জানেন। আমরাও যারা এই লৌকিক জগতে সংসার রচনা করেছি, প্রত্যেকের সংসারের প্রতিটি ঘটনার কথা যারা সংসার রচনা করেছে তারাই বলতে পারবে, অন্যরা তো অনুমান করে বলবে, তাই না? তো সেরকমই ঝাড়ের বীজ রূপও তিনি।
তো উপরে ঝাড় দেখা যাচ্ছে, সব কিছু যাচ্ছে, কিন্তু এসেছে কোথা থেকে? বীজকে তো দেখা যাচ্ছে না। তার মধ্যেই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের নলেজ আছে। তিনি যখন আসবেন তখনই শোনাবেন। তোমরা এখন এই নলেজ পেয়েছো, তোমরা এই নলেজের দ্বারা দেবতা হও। নলেজ পেয়ে তারপর প্রারব্ধ পাও, ওখানে এই নলেজের দরকারই হবে না। কোথায়? এমন নয় যে দেবতাদের মধ্যে এই জ্ঞান নেই, তারা অজ্ঞানী, এমন নয়। দেবতাদের মধ্যে অনেকটাই জ্ঞান থাকবে, আমি আত্মা, পরমাত্মা আমার পিতা, সমস্ত জ্ঞানই থাকবে। তা নয়, তারা তো এই নলেজের দ্বারা ওই পদ প্রাপ্ত করে, তো জ্ঞানে পরিপূর্ণ থাকে না। মানুষ বাবাকে ডাকতেই থাকে, বাবা এসো, আমরা কিভাবে পতিত থেকে পাবন হব তার জন্য পথ বলে দাও, নলেজ দাও, কেননা আমরা জানি না। তোমরা এখন জানো যে আমরা আত্মারা শান্তিধাম থেকে এসেছি, ওখানে আত্মারা শান্ত অবস্থায় থাকে, এখানে তারা পার্ট প্লে করতে আসে। এ হলো পুরানো দুনিয়া। তাহলে অবশ্যই নতুন দুনিয়া ছিল। তা কবে ছিল, কে রাজত্ব করতেন, এ কথা কেউই জানে না। তোমরা এখন বাবার কাছ থেকে জেনেছ। বাবা হলেন জ্ঞানের সাগর, সদ্গতি দাতা। তাকেই মানুষ ডাকেছে, বাবা তুমি এসে আমাদের দুঃখ হরণ করো, সুখ শান্তি দান করো। আত্মা জানে, কিন্তু তমপ্রধান হয়ে গেছে, তাই আবারও বাবা এসে নিজের পরিচয় দান করছেন। মানুষ না আত্মাকে জানে, না পরমাত্মাকে জানে। তাদের আত্মার জ্ঞানই নেই যে পরমাত্মা অভিমানী হবে। আত্মার জ্ঞানও নেই, পরমাত্মার জ্ঞানও নেই। পূর্বে তোমরাও জানতে না, আমরাও জানতাম না। এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ, তাই বুঝতে পারো যে বরাবর চেহারা মানুষের ছিল, কিন্তু চরিত্র ছিল বানরের মতো। বাবা এখন যেহেতু জ্ঞান দান করেছেন, তাই আমরাও নলেজফুল হয়ে গেছি। তা আমরা নিজের হৃদয় দর্পণে দেখলে বাবার জ্ঞান পাওয়ার আগে কেমন ছিলাম? বানরের মতো। এখনও এখানে কোনো অনুষ্ঠান হলে আমরা বানরের মতোই আচরণ করি, সঠিক মর্যাদা রাখতে পারি না, রয়্যালিটি রাখতে পারি না। তো বাবা জ্ঞান দান করছেন, তাই আমরাও নলেজফুল হয়ে গেছি। আমরা রচয়িতা এবং রচনার জ্ঞান প্রাপ্ত করেছি। তোমরা জানো যে আমাদের ভগবান পড়ান, তাই আমাদের কত নেশা থাকা উচিত। বাবা হলেন জ্ঞানের সাগর, তার মধ্যে অসীম জগতের জ্ঞান আছে। তোমরা অন্য যে কোনো মানুষের কাছেই যাও, সৃষ্টির আদি, মধ্য, অন্তের জ্ঞান কেন, আত্মা কী জিনিস তাও জানে না। মানুষ বাবাকে স্মরণও করে, দুঃখ হর্তা, সুখ কর্তা, তারপরও ঈশ্বরকে সর্বব্যাপী বলে দেয়। বাবা বলেন, ড্রামা অনুসারে ওদেরও কোনো দোষ নেই। তারা সুখ হর্তা, দুঃখ কর্তা বলে স্মরণও করে যে দুঃখ দূর করো, সুখ দাও, আমাকে উদ্ধার করো। তাহলে নিশ্চয়ই তিনি অন্য কোথাও আছেন, তাই ডাকে। তিনি যদি সব জায়গায় থাকতেন তো ডাকতেই তো হতো না, আর আমরা দুঃখীও হতাম না। সব জায়গায় তিনি আছেন, আমার মধ্যেও তিনি আছেন, তো আমার মধ্যে পরমাত্মার শক্তি আছে, তাহলে আমি তো কখনোই দুঃখী হব না। তাহলে এটা প্রমাণ হয় না যে আমার মধ্যে পরমাত্মা আছে। পরমাত্মা আমার মধ্যে থাকলে আমার মধ্যে কখনো হিংসা আসবে না, শত্রুতা ভাব আসবে না, কেউ অপমান করলে অপমান বোধ আসবে না। পরমাত্মা এসবের ঊর্ধ্বে থাকেন। তাহলে প্রমাণ হয় যে তিনি নেই। কিন্তু সন্ন্যাসীরা যেহেতু বলেছে তিনি সর্বব্যাপী, তাই আমরা বলেছি যে তারা গুরু যা বলেন তা তো আমাদের অক্ষরে অক্ষরে মানতে হবে। তাই আমরা শিখেছি যে পরমাত্মা সবার মধ্যেই আছে, সর্বত্র বিরাজমান। তো বাবা বলছেন, ড্রামা অনুসারে ওদের কোনো দোষ নেই। মায়া সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধির বানিয়ে দেয়। পোকা তো আবর্জনা, দুর্গন্ধতেই সুখ খুঁজে পায়। তা আমরা সবাই নরকের কীট। নরকের মধ্যে দেখো কত কীটের মতো এত পোকামাকড় কি একসাথে অনেক থাকে না? তো এখন আমরা অনেক মানুষ একসাথে না, পোকামাকড়ের মতো।
নরকের কীট হয়ে গেছি, তো দুর্গন্ধের মধ্যেই সুখ খুঁজছি আর দুর্গন্ধকে পছন্দ করছি। তো পোকামাকড় কী পছন্দ করে? দুর্গন্ধই। তা আমি জানি না আমি কে, আমার সমস্ত কিছু আমি ভুলে গেছি। বাবা আসেই এই দুর্গন্ধ থেকে তোমাদের মুক্ত করতে। মানুষ তো পাকে ফেসে আছে, জ্ঞানের কথা তো জানেই না, তাই কি আর করবে? মানুষ চোরাবালিতে আটকে গেছে, এদের এখান থেকে বের করাই মুশকিল হয়ে যায়। এখান থেকে বের করে অর্ধেক বা পৌনে পর্যন্ত নিয়ে যাও, তবুও হাত ছেড়ে আবারও পতন হয়ে যায়। কোনো কোনো বাচ্চা অন্যদের জ্ঞান দান করতে করতে স্বয়ংই মায়ের থাপ্পড় খেয়ে নেয়, কেননা বাবার ডাইরেকশনের বিরুদ্ধে কার্য করে নেয়। অন্যদের নির্গত করার চেষ্টা করে, কিন্তু নিজেই পতিত হয়ে যায়। তখন আবার তাকে বের করতে কত পরিশ্রম করতে হয়, কেননা মায়ের কাছে হেরে যায়। তাদের অন্দরে নিজের পাপই দংশন করতে থাকে। এ তো মায়ার লড়াই, তাই না? এখন তোমরা যুদ্ধের ময়দানে উপস্থিত আছো। ওরা হলো বাহুবলের দ্বারা লড়াই করা হিংসক সেনা, তোমরা হলে অহিংসক। তোমরা অহিংসার দ্বারা রাজ্য গ্রহণ করো। হিংসা তো দুই প্রকারের হয়, এক হলো কাম কাটারি চালানো, আর দ্বিতীয় হিংসা হলো কাউকে মারধর করা। তোমরা এখন ডবল অহিংসক হও। জ্ঞান বলের এই লড়াইয়ের কথা কেউই জানে না। অহিংসা কাকে বলা হয় এ কথা কেউই জানে না। ভক্তিমার্গের সামগ্রী কত বেশি, মানুষ গেয়েও থাকে যে হে পতিত পাবন এসো, কিন্তু আমি কিভাবে এসে পাবন বানাই এ কথা কেউই জানে না। গীতাতেই ভুল করে দিয়েছে যে মানুষকে ভগবান বলে দিয়েছে, গীতাতেই ভুল করে দিয়েছে যে মানুষকেই ভগবান বলে দিয়েছে। শাস্ত্র মানুষই লিখেছে, মানুষই পাঠ করে। দেবতাদের তো শাস্ত্র পাঠ করার কোনো প্রয়োজন নেই, ওখানে কোনো শাস্ত্র থাকে না। জ্ঞান, ভক্তি, তারপরে হলো বৈরাগ্য। কার বৈরাগ্য? ভক্তির, পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। ভক্তি অর্থাৎ রাবণ রাজ্য, অন্ধকার। তো ভক্তির ত্যাগ অর্থাৎ অন্ধকারের ত্যাগ। পুরানো শরীরের প্রতি বৈরাগ্য, আমাদের যে পুরানো ভাঙা শরীর, এই শরীরের প্রতি বৈরাগ্য। বাবা বলেন যে এই চোখ দিয়ে যা কিছুই দেখো তা আর থাকবে না, এই সমস্ত ছি ছি দুনিয়ার প্রতি বৈরাগ্য। বাকি তোমরা নতুন দুনিয়ার দিব্য দৃষ্টির দ্বারা সাক্ষাৎকার করো। তোমরা এই পাঠ গ্রহণই করো নতুন দুনিয়ার জন্য। এই পড়া এই জন্মের জন্য নয়, এই যে পড়ছি এটা এই জন্মের জন্য নয়। আর যে সমস্ত পড়া আছে তা হয় সেই সময় এবং সেই জন্মের জন্য। লৌকিক পড়া যখন পড়লাম সেই জন্মের জন্যই, কিন্তু এখন যে পড়া পড়ছি এই পড়া কোন জন্মের জন্য? সামনের সম্পূর্ণ সিনেমাতে যতগুলো চরিত্র অভিনয় করব সবগুলো চরিত্রের জন্য এই পড়াশোনা। কারণ সমস্ত জ্ঞানটাই তো এখানে পাচ্ছি, তবেই তো ওখানে অভিনয় করতে পারবো। এখন হলো সঙ্গম, তাই তোমরা এখন যা পড়ো তার প্রালব্ধ তোমরা নতুন দুনিয়াতে প্রাপ্ত করো। তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে কত বড় প্রালব্ধ প্রাপ্ত করো? অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জাগতিক সুখের প্রাপ্তি হয়। তাই বাচ্চাদের সম্পূর্ণ পুরুষার্থ করে শ্রীমতে চলা উচিত। বাবা হলেন শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠ, তোমরা তার কাছ থেকে শ্রেষ্ঠ হওয়ার শিক্ষা লাভ করো। তিনি তো সদাই হলেন শ্রেষ্ঠ, তিনি তোমাদের শ্রেষ্ঠ বানান। 84 জন্মগ্রহণ করতে করতে তোমরা আবারও ভ্রষ্ট হয়ে যাও। বাবা বলেন আমি তো জন্ম মরণে আসি না, তিনি জন্ম মৃত্যু রহিত। আমি এখন এই ভাগ্যশালী রথে প্রবেশ করি যাকে তোমরা বাচ্চারা চিনেছ, অর্থাৎ নিজ মায়া বলে নিজেকে এই ভাগ্যশালী রথের মধ্যে সৃষ্টি করেছেন। তোমাদের ঝাড় এখন ছোট, ঝাড়ে তুফানও তো লাগে, তাই না? পাতা ঝরতে থাকে, অনেক ফুল হয়, আবার তুফানের কারণে তা আবার ঝরেও যায়। কোনো কোনো ভালো ফল তৈরি হয়, কিন্তু আবার মায়ার তুফানের কারণে তা আবার পড়েও যায়। মায়ার তুফান খুবই তেজি, ওইদিকে হলো বাহুবল, এইদিকে হলো যোগ বল অথবা স্মরণের বল।
তোমরা এই স্মরণ অক্ষর পাকা করে নাও। ওরা তো যোগ যোগ শব্দ বলতে থাকে, তোমাদের হলো স্মরণ। যোগ যোগ কারা বলে? সন্ন্যাসীরা। আর আমরা কি করি? স্মরণ করি। তোমরা চলতে ফিরতে বাবাকে স্মরণ করো, একে যোগ বলা হবে না। যোগ অক্ষর সন্ন্যাসীদের কাছে বিখ্যাত, তারা অনেক প্রকারের যোগ শেখায়। বাবা কত সহজ করে বলেন, উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। তোমরা হলে অর্ধকল্পের প্রিয়তমা আশিক। তোমরা আমাকে স্মরণ করে এসেছো, আমি এখন এসেছি। আত্মাকে কেউই জানে না। বাবা এসেছেন, তিনি তো আত্মা, পরম আত্মা, তাকে কেউ জানে না। তো আমরা যে আত্মা, আত্মাকেও কেউ জানে না। তাই বাবা এসে রিয়েলাইজ করান। এও বোঝার মতো অতি সূক্ষ্ম কথা, আত্মা অতি সূক্ষ্ম এবং অবিনাশী। না আত্মার বিনাশ হয় আর না তার পার্টের বিনাশ হতে পারে। মোটা বা স্থূল বুদ্ধির যারা, তারা এই কথা খুব মুশকিলের সঙ্গেই বুঝতে পারে। এসব কথা যারা মোটা বুদ্ধির তারা বুঝতে পারে না, খুব মুশকিলের সঙ্গেই বুঝতে পারে। এ হচ্ছে ভগবানের অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্নরাই বুঝতে পারবে, তাই বলে বুদ্ধিমানের বুদ্ধি। তো বুদ্ধিমানের বুদ্ধি পিতা, আর তিনি বুদ্ধির চোখ আমাদের খুলে দিয়েছেন, আর বুদ্ধিরূপী পাত্রকে খালি করিয়ে তারপর সেখানে এই জ্ঞানরত্ন ভরছেন। তো যাদের বুদ্ধিরূপী পাত্র নোংরায় ভরা থাকবে, তাদের বুদ্ধি কি মোটা, তারা এই জ্ঞান বুঝতে পারবে না, তারা অতি মুশকিলেই বুঝতে পারবে। শাস্ত্রেও এসব কথা নেই, এই সমস্ত গুহ্য রহস্য শাস্ত্রে নেই, কারণ মানুষ এসব তো জানবে না, জানার কথা নয়। তো পিতাই একমাত্র বলতে পারেন, ভগবানই একমাত্র বলতে পারবেন, তাই না? বাচ্চারা, তোমাদের বাবাকে স্মরণ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। জ্ঞান তো খুবই সহজ, বাকি বিনাশকালে প্রীতবুদ্ধি আর বিপরীত বুদ্ধি, এ কথা স্মরণের জন্য বলা হয়। স্মরণ ভালো হলে তাকে প্রীত বুদ্ধির বলা হয়। প্রীতিও অব্যভিচারী হওয়ার প্রয়োজন। নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি বাবাকে কতক্ষণ স্মরণ করি। এও বুঝতে পারে যে বাবার সঙ্গে প্রীতবুদ্ধি রাখতে রাখতে যখন কর্মাতীত অবস্থা হবে, তখনই এই শরীর ত্যাগ হবে আর লড়াইও লাগবে। বাবার সঙ্গে যত প্রীতির সম্বন্ধ হবে, ততই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। পরীক্ষা তো একই সময়ে হবে, তাই না? যখন সময় সম্পূর্ণ হয়, সকলের প্রীতবুদ্ধি হয়ে যায়, তখনই বিনাশ হয়। ততক্ষণ পর্যন্ত লড়াই ঝগড়া চলতে থাকে। বিলেতের মানুষরাও বুঝতে পারে যে মৃত্যু এখন সামনে উপস্থিত। কেউ প্রেরক আছে যে আমাদের নিয়ে বম্বস তৈরি করায়, কিন্তু কি আর করতে পারবো, এ তো হয়েই যাচ্ছে, কেউ আটকাতে পারছে না। শান্তি সম্মেলন হচ্ছে, এসব রক্ষা করার জন্য কত কিছুই হচ্ছে, কিন্তু শেষ রক্ষা আর হচ্ছে না। এ তো ড্রামাতেই লিপিবদ্ধ আছে, এটাই হলো সত্য, আর ভগবানের কথাও সত্য, কেউ আটকাতে পারবে না। যতই সবাই ভাবুক 40,000 বছর পর বিনাশ হবে, বিনাশ হওয়ার টাইম তো হবেই। তারা ঘুমিয়ে রয়েছে, ঘুমাক, ঘুম থেকে উঠে দেখবে এই তো অনেক পার হয়ে গেল, কিছুই তো বুঝলাম না, তারপরে হাই হাই করবে। নিজেদেরই সায়েন্সের শক্তিতে নিজেদের কুলেরই মৃত্যু নিয়ে আসে, এটাও সত্য প্রমাণ হলো তো। তো নিজেরাই তো নিজেদের বিনাশ করছে, শুরু তো করেছে না। বাচ্চারা বলে, আমাদের পাবন দুনিয়াতে নিয়ে চলো, তাহলে তো শরীরকে নিয়ে যাবেই না। শরীরকে নিয়ে যেতে পারবে বাবা? এই পৃথিবীতে যত পুণ্য আত্মা মহান আত্মা এসেছেন, কেউ শরীরকে নিয়ে যেতে পেরেছেন? শরীরকে নিয়ে তো বাবা যাবেনই না, কারণ সেখানে তো শরীর শরীরের ঘরই তো নয় না, শরীরের ঘর তো পৃথিবী, আত্মার ঘর হলো পরমধাম। বাবা তো কালেরও কাল, এ কথা কেউই জানে না। গায়ন আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। তো পৌষ মাস কাদের? সর্বনাশ কাদের? যারা বাবার সাথে প্রীত নেই, যারা বিপরীতে আছে, তাকে মানে না, তাকে বোঝে না, চেনার চেষ্টা করে না, বিপরীতে থাকে সবসময়, তাদের হলো সর্বনাশ। আর যারা তার সাথে প্রীত রেখেছে, তার শ্রীমত মেনে চলে, তার কথায়, তার কদমে কদম রেখে চলে, তাদেরই হলো
পৌষ মাস। ওরা বলে বিনাশ যেন বন্ধ হয়ে যায় আর শান্তি স্থাপিত হয়। আরে বিনাশ ছাড়া কিভাবে সুখ শান্তি স্থাপিত হবে? তাই তোমরা চক্রের উপর অবশ্যই বোঝাও, সৃষ্টির চক্রকে দেখো, বোঝাও। তো বিনাশ ছাড়া তো অন্ধকারের বিনাশ হবে, তবেই তো আলো আসবে না। তো অন্ধকারের বিনাশ করার জন্য কিসের প্রয়োজন? আলোর প্রয়োজন। তো আলোকে তো আসতেই হবে, আর সেই আলো হলেন কে? পরমপিতা পরমাত্মা। এক বড় প্রদীপ এসে এই সমস্ত প্রদীপদেরকে কি করছেন? জ্বালিয়ে দিচ্ছেন, জাগ্রত করছেন। তো আমাদের এখন আত্মা প্রদীপ প্রজ্বলিত হয়ে গেছে। তো এই তৃতীয় নয়ন খুলে গেছে, তো বিনাশ তো অন্ধকারের হবেই হবে। তো বাবা বলছেন এখন স্বর্গের গেট খুলে যাচ্ছে। এতদিন বলতেন খুলে যাবে, এখন খুলে যাচ্ছে। বাবা বলছেন যে এর উপরও একটি পুস্তক ছাপাও, গেট ওয়ে টু শান্তিধাম সুখধাম। এর অর্থও বুঝতে পারবে না। অর্থ তো খুবই সহজ, কিন্তু কোটিতে কয়েকজনই মুশকিলের সঙ্গে বুঝতে পারে। তোমাদের প্রদর্শনী ইত্যাদিতে দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। প্রজা তো তৈরি হয়, তাই না? লক্ষ্য অনেক বড়, তাই পরিশ্রমও লাগে। এই পরিশ্রম হলো স্মরণের। এতেই অনেকে ফেল করে যায়। তো এতেই ফেল করা অর্থাৎ বিনাশকালে মনকে নিজের সিংহাসনে ঠিকঠাক রাখা, স্থির রাখা, সেখানেই ফেল হয়ে যাবে। তখন কি হবে? বিনাশে পড়ে যাবে না? তো স্মরণ যদি না থাকে, প্র্যাকটিস যদি না থাকে, বহুকালের প্র্যাকটিসের দরকার, বহুকালের অভ্যাসের দরকার। এটা একদিনের নয়। এটা না হলে বাবা 1 সেকেন্ডে এই বিনাশ করে ফেলতেন, 100 বছর সময় নিতেন না। 100 বছর ধরে তিনি প্র্যাকটিস করাচ্ছেন। এটা একদিন দুদিনের প্র্যাকটিসে সম্ভব নয়। তো স্মরণের প্র্যাকটিস করতে হবে, মনকে একাগ্র করার প্র্যাকটিস করতে হবে। আর এতেই অনেকে ফেল করে যায়। এই স্মরণও অব্যভিচারী হওয়ার প্রয়োজন। তো এককেই স্মরণ করব। তো অর্জুনকে কি শেখানো হয়েছে? এক বিন্দুর দিকে লক্ষ্য রাখতে বলেছে না? তো সেই অর্জুন কারা? আমরা রয়েছি কোথায়? এই বিশেষ সাগরের মধ্যে রয়েছি, জলের মধ্যে রয়েছি। আর লক্ষ্য রয়েছে কোথায়? উপরে। উপরে রয়েছে কি? বিন্দু। স্মরণ কাকে করতে হচ্ছে? বিন্দুকে। তো বিন্দুই হচ্ছে আমাদের লক্ষ্য, অর্থাৎ সেই মাছের চোখ। তার দিকেই শুধু নজর রাখতে হবে, তাকাতে হবে জলে, আর লক্ষ্য রাখতে হবে আবার উপরে। সেই অর্জুন আমরা। এখন ওই একের দিকে তাকাতে হবে। অন্যদিকে তাকালে তাহলে কি? লক্ষ্য স্থির থাকবে না, তো লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব, তাহলে আমরা ফেল। মায়া তো প্রতি মুহূর্তেই ভুলিয়ে দেয়। পরিশ্রম ছাড়া তো কেউই বিশ্বের মালিক হতেই পারে না। তোমাদের সম্পূর্ণ পুরুষার্থ করা উচিত। আমরা সুখধামের মালিক ছিলাম, অনেকবার এই চক্র সম্পূর্ণ করেছি। এখন বাবাকে স্মরণ করতে হবে। এতে মায়া খুব বিঘ্ন সৃষ্টি করে। বাবার কাছে সার্ভিসেরও সমাচার আসে। আজ বিদ্বান মণ্ডলীকে বোঝানো হয়েছে, আজ এই করেছি। ড্রামা অনুসারে মাতাদের নাম উজ্জ্বল হবে, তবে এই সেবা করলে তবে। বাচ্চারা, তোমাদের এই খেয়াল রাখতে হবে যে মাতাদের এগিয়ে দিতে হবে। এ হলো চৈতন্য হৃদয়বান মন্দির। তোমরা চৈতন্য হয়ে যাবে, তারপর তোমরা রাজত্ব করতে থাকবে। ভক্তিমার্গের মন্দির ইত্যাদি আর থাকবে না। সব কি হবে? বিনাশ হয়ে যাবে না, থাকবে না। তো কোন মন্দির থাকবে? সত্য চৈতন্য দেবী দেবতাদের মন্দির সত্য যুগে থাকবে না, চৈতন্য দেবী দেবতা থাকবে সেখানে। আর তারই তো স্মরণিক হলো এই ভক্তিমার্গে এই মন্দির, জড়চিত্র। তো আমাদের এখন চৈতন্য দেবী হতে হবে, আর ঘরকে চৈতন্য মন্দির বানাতে হবে। তো মন্দির এখানেই লক্ষ্মীনারায়ণের সংসার করতে হবে, নিজের ঘরকে মন্দির বানাতে হবে। এখানে আমাকে করে দেখাতে হবে, তবে আমি ওখানে অভিনয় করার চান্স পাবো। এই রিহার্সালে আমাকে করে দেখাতে হবে যে আমি সঠিক করতে পেরেছি, তবেই তো আমাকে ওই অভিনয়ের জন্য সিলেক্ট করবে। আর যদি এখানে আমি লক্ষ্মীনারায়ণের সংসার করে দেখাতে না পারি, তো আমি ওখানে অভিনয় করতে পারবো না, অর্থাৎ ফেল। তো এখানেই করে দেখাতে হবে। এখন এটা রিহার্সালের ঘর। তো আমি বাবা যেমন যেমন করে আমাদেরকে স্ক্রিপ্ট দিচ্ছেন, অভিনয় শেখাচ্ছেন, ঠিক সেভাবেই আমাদের করতে হবে, তবেই চান্স পাবো, তবে এগ্রিমেন্ট সাইন হবে, তবে সার্টিফিকেট পাবো, তা নয়তো পাবো না। আচ্ছা,
मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। একমাত্র বাবার সাথে অব্যভিচারী প্রীতি রাখতে রাখতে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে। এই পুরানো দুনিয়া এবং পুরানো দেহের প্রতি যেন অসীম জাগতিক বৈরাগ্য থাকে। এই পুরানো দুনিয়া এবং পুরানো দেহের প্রতি যেন অসীম জাগতিক বৈরাগ্য থাকে। প্রিয় ধারণা, কোনো কর্তব্যই বাবার ডাইরেকশনের বিরুদ্ধে করো না। যুদ্ধের ময়দানে কখনোই হেরে যেও না। তোমাদের ডবল অহিংসক হতে হবে। বাবা যা বলছেন, যেমন শ্রীমত দিচ্ছেন তেমন নিজের মতে পরের মতে চলে এই বাবার যুদ্ধের অসুবিধা সৃষ্টি করো না। বাবার মতেই চলতে হবে, বাবার শ্রীমতেই চলতে হবে। বরদান, শুভ ভাবনার দ্বারা সেবা করে বাবার সম অপকারীর প্রতিও উপকারী ভব। বাবা যেমন অপকারীর প্রতিও উপকার করেন, তেমনি তোমাদের সামনে যে আত্মাই আসুক না কেন, তোমাদের দয়ার বৃত্তির দ্বারা শুভ ভাবনার দ্বারা তাকে পরিবর্তন করে দাও। এই হলো প্রকৃত সেবা। সায়েন্টিস্টরা যেমন বালির মধ্যেও ক্ষেত তৈরি করে দেয়, তেমনি সাইলেন্সের শক্তির দ্বারা দয়ালু হয়ে অপকারীর প্রতিও উপকার করে এই ধরনীকে পরিবর্তন করো। স্বপরিবর্তনের দ্বারা শুভ ভাবনার দ্বারা যে কোনো আত্মাই পরিবর্তিত হয়ে যাবে, কেননা শুভ ভাবনা অবশ্যই সফলতা প্রাপ্ত করায়। স্বপরিবর্তনের দ্বারা শুভ ভাবনার দ্বারা যে কোনো আত্মাই পরিবর্তিত হয়ে যাবে, কেননা শুভ ভাবনা অবশ্যই সফলতা প্রাপ্ত করায়। স্লোগান, জ্ঞানের মন্থন করাই সদা হর্ষিত থাকার আধার। জ্ঞানের মন্থন করা, যা শুনলাম সেটাকে সারাদিন ধরে মন্থন করতে হবে। বাবা এটা আমাকে কি কারণে বললেন, কি করতে বললেন, আমাকে এখন কি করতে হবে, আমি এভাবেই চলবো, এভাবে মন্থন করতে হবে। তো তখন একদম মন কী হবে, পরিষ্কার হবে, তখন হাসি খুশি থাকবে। তো হর্ষিত থাকার, হাসি খুশি থাকার আধার হলো জ্ঞানের মন্থন করা। অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালিটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। আত্মিক রয়্যালিটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। তোমাদের মতো ব্রাহ্মণদের আত্মিক পার্সোনালিটি সম্পূর্ণ কল্পে আর কারোরই হয় না, কেননা তোমাদের সকলের পার্সোনালিটি তৈরি করেন উঁচুর থেকেও উঁচু স্বয়ং পরমাত্মা। তোমাদের সব থেকে বড় পার্সোনালিটি হলো স্বপ্ন বা সংকল্প মাত্রেও সম্পূর্ণ পিউরিটি। এই পিউরিটির সঙ্গে সঙ্গে চেহারা এবং চলনেও রুহানিয়তের পার্সোনালিটি থাকবে। নিজের এই পার্সোনালিটিতে সদা স্থির থাকো, তাহলে সততই সেবা হতে থাকবে। আমাদের সব থেকে বড় পার্সোনালিটি কি? স্বপ্ন বা সংকল্প মাত্রেও পবিত্রতা, সব কিছুতে পবিত্রতা। আর এই পবিত্রতার সঙ্গে সঙ্গে চেহারা এবং চলনেও রুহানিয়ত আসবে, রুহানিয়তের পার্সোনালিটিও থাকবে। আর নিজের এই পার্সোনালিটিকে সদা স্থির রাখতে হবে, তার দ্বারাই সততই সেবা হতে থাকবে। ওম শান্তি।